প্রশাসনে দলীয়করণের মাধ্যমে বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিএনপি সরকারের 6 মাসের কার্যক্রমকে মোটা দাগে ব্যর্থ বলে মন্তব্য করে তিনি বলেন, তবে সরকার ব্যর্থ হোক এমনটি জামায়াত চায় না। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে বিএনপি সরকারের প্রথম 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। অর্থনীতি, কূটনীতি, কৃষি ও জনপ্রশাসন সহ নানা খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন, হীন উদ্দেশ্য বাস্তবায়নে সরকার একদলীয় শাসন কায়েম ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। 6 মাসের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারেও অক্ষমতা ব্যক্ত করা হয়েছে। এগুলো মিন করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। 12 লক্ষ রোহিঙ্গারা আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি এবং সব কিছুর উপর মিলিয়ে বাংলাদেশের উপর বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রেও সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে পরিকল্পনায় সরকার ব্যর্থ, এখনও সে প্রক্রিয়া শুরু করতে পারেনি। মিয়া গোলাম পারওয়ার আরও অভিযোগ করেন, সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া হচ্ছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতেও সরকার ব্যর্থ হয়েছে। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না। কৃষক সরকার নির্ধারিত দামের 2 থেকে 3 গুণ দাম বৃদ্ধি দিয়ে সার কিনতে হচ্ছে। ধানের দাম পাচ্ছে না কৃষক। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, তারা প্রশাসনের দলীয়করণের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। জেলা পরিষদগুলোতে তো প্রশাসক ছিল, সিটি কর্পোরেশন প্রশাসক ছিল, সেটা নন পলিটিক্যাল এবং সরকারি লোক ছিল। আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি প্রয়োজন হলে আবার ইলেকশন দিয়ে দিতেন, নির্বাচিতরা আসতো, কিন্তু তাকে সরিয়ে দিয়ে আপনি দলীয় লোক দিলেন কেন? এতেই তো মনে হয় যে আসলে আপনি দলীয়করণই করতে চেয়েছেন। কিন্তু 6 মাসের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।